নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো এখন বাজে সন্ধ্যা 7:20। একটু আগে 6:30টার সময় আমরা বাড়ি এলাম, গেছিলাম চাঁদপাড়া। সেখান থেকে আসলাম, এসে দেখুন আলনাটার অবস্থা খারাপ ছিল, সেইটা একটু গোছালাম। তারপরে এই ব্যাগটা গোছাচ্ছি। এই যে ডাক্তারের প্রেসক্রিপশানটা নিলাম, কারণ কালকে আবার যাব আমি কলকাতা, শিয়ালদা পিজি হসপিটালে যাব। তো তারপরে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে সব বাসন মেজে রাখতে হবে, কারণ সকালবেলায় ভোরবেলায় তো বেরোতে হবে। এগুলোতে টিফিন নিয়ে গেছিলাম। আর আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে একটুখানি সজনে ফুল ভাজা ছেলের জন্য, আর লাউয়ের খোসা ভাজা আমার। একটা মাছ ভাজা রেখেছিলাম ছেলের জন্যে, কিন্তু সেটা আর ওকে দুপুরবেলা দেওয়া হয়নি। আর মাছ দিয়ে করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে একটু লাউ দিয়ে। ছেলে তো লাউটা খেতে যাবে না, তাই করেছি কি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে একটু লাল লাল করে করেছি, ও আর বুঝবে না। ও তার টিফিনটা আজকে ভাত নিয়ে গেছিলাম, কারণ সকাল থেকে কিছু না খেয়ে ভাতটাই নিয়ে গেলাম, যে ওখানে গিয়ে তারপরে খাবো। আর এই যে ভাত এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এইটার মধ্যে একটু দই রয়েছে। কালকের কটা ভাত, জল দেওয়া ভাত রয়েছে। তো এইসব এখন, আজকে তো যা গরম পড়েছে, আজকে তো মনে হচ্ছে লেপ লাগবে না। বাইরেটা দেখুন কত অন্ধকার। এই যে দুধটা জাল দিচ্ছি, দুধটা উতরে গেছে দেখুন বন্ধুরা। দুধ উতরানো শুভ, তাই দুধটা উতরালো, আপনাদের একটু দেখালাম। আমি দেখুন দুধটা উতরাচ্ছে। আপনাদের আজকেও দেখিয়েছিলাম, দেখুন আমার গাছের কত সুন্দর বেগুন। এই বেগুন গাছগুলো আমি এনেছিলাম এই বছর, আগের বছর করিমপুর থেকে মাসি বাড়ি গেছিলাম, সেই মাসি দিয়ে দিয়েছিল। সেই ওখান থেকে একটা বালতিতে করে বেগুনের চারাগুলো নিয়ে এসেছিলাম, এনে লাগিয়েছিলাম। তা এখন ভালোই দিচ্ছে ফলন, কিন্তু কি আর বলবো, কষ্টের কথা। আমি খেতে পারি না, খাওয়া আমার যাবে না, আর কি করব। ছেলেকে দুদিন একটু ভেজে দিয়েছিলাম, একদিন। আজকে একটু ওর ট্রেন যাচ্ছে, তাই আবার আজকে একটু সজনে ফুলের মধ্যে দিয়ে ভেজে দিয়েছি। তো এই যে এটা হয়ে গেল, তাই রাত্রে একটু এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমার সব বাসনগুলো মেজে রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।